তাহলে T1 ওয়েটেড ইমেজ এবং টি টু ওয়েটেড ইমেজের মধ্যে মূল পার্থক্য হচ্ছে ফ্লুইডে। আমাদের ফ্লুইডটা খেয়াল করতে হবে যে ফ্লুইডটা সাদা না কালো। যদি ফ্লুইডটা কালো হয়, ব্রেনের ভিতরে বা যে কোনো জায়গায় স্পাইনে হতে পারে, ফ্লুইডটা যদি কালো হয় তাহলে এটা T1 ওয়েটেড ইমেজ, এবং ফ্লুইডটা যদি সাদা হয় এটা হচ্ছে টি টু ওয়েটেড ইমেজ। তারপরে ব্রেনের ক্ষেত্রে আর দেখা যায় যে কর্পাস ক্যালোসাম, কর্পাস ক্যালোসামটা যদি সাদা হয় T1 ওয়েটেড ইমেজ, কর্পাস ক্যালোসাম টি টু ইমেজে কালো হয়। আর যদি বোন খেয়াল করি যে এই ভার্টেব্রা স্পাইনাল সার্ভাইকাল ভার্টেব্রা খেয়াল করি যে T1 ওয়েটেড ইমেজে ভার্টেব্রা গুলো একটু বেশি সাদা হয়, এবং টি টু ওয়েটেড ইমেজে ভার্টেব্রা গুলো একটু কম সাদা হয়। তারপর T1 ওয়েটেড এর ফ্যাট, যে ফ্যাটটা হচ্ছে বেশি ব্রাইট, অনেক বেশি সাদা, মানে চোখে লাগার মতো সাদা। কিন্তু টি টু ওয়েটেড ইমেজে অত ব্রাইট না, একটু হালকা সাদা। তো এই জিনিসগুলো খেয়াল রাখলেই মনে করি যে টি টু ওয়েটেড এবং T1 ওয়েটেড ইমেজ গুলো বোঝা যায়। তো এখানে একটা চার্ট দেওয়া আছে যে কোন 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 ইমেজে কোন জিনিসগুলা ডার্ক হবে এবং কোন জিনিসগুলো ব্রাইট হবে। তো সবচেয়ে প্রধান জিনিস হচ্ছে ওয়াটার, অর্থাৎ যেখানে ওয়াটার থাকবে, লিকুইড থাকবে, সেটা T1 এ হবে ডার্ক, টি টু তে হবে ব্রাইট। ঠিক আছে। তারপর আরেকটা জিনিস আছে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ব্লাড, ওল্ড ব্লাড যেগুলা, তো পুরাতন রক্ত, হেমোরেজ, সেটা হচ্ছে দুইটা সিকোয়েন্সেই কিন্তু ব্রাইট হবে। আর টিউমার থাকলে T1 ইমেজে ইন্টারমিডিয়েট হবে, অর্থাৎ T1 ইমেজে কিন্তু সাদাও হবে না কালো হবে না, কিন্তু টি টু ইমেজে কিন্তু টিউমার ব্রাইট হবে, সাদা হবে। এখন অ্যাপিয়ারেন্স অফ ব্লাড অন এমআর ইমেজেস ইউটিলাইজিং ভেরিয়াস ইমেজিং টেকনিক। এখন যেসব জায়গায় ব্লাড আছে ওই জিনিসগুলা কিভাবে, কোন কোন টেকনিক ব্যবহার করে আমরা পাইতে পারি। এখন যদি আমরা ব্লাডটাকে ব্রাইট দেখতে চাই, তো ব্লাডটাকে ব্রাইট দেখতে চাইলে আমাদের গ্রেডিয়েন্ট ইকো পালস সিকোয়েন্স ব্যবহার করতে হবে। তারপর ফ্লো কম্পেনসেশন টেকনিক, তারপর শর্ট ইকো টাইম, থিন টু ডিমেনশনাল গ্রেডিয়েন্ট ইকো, তারপর এমআর কন্ট্রাস্ট এজেন্ট, শর্টেন দ্য T1 রিলেশন টাইম অফ ব্লাড। অর্থাৎ কন্ট্রাস্ট দেওয়ার পরে কিন্তু ব্লাডটা সাদা হয়ে যায় টি ওয়ান ইমেজে। তারপর স্পাইরাল স্ক্যান পাল সিকোয়েন্স, সেগমেন্টেড টার্বো ফ্লাশ পাল সিকোয়েন্স, এই টেকনিক গুলো ইউজ করে আমরা ব্রাইট ব্লাড দেখতে পারি। আর যদি ডার্ক ব্লাড দেখতে চাই, তাহলে ডার্ক ব্লাড দেখতে হলে আমাদের স্পিন ইকো সিকোয়েন্স ইউজ করতে হবে, স্যাচুরেশন পালস, প্রি স্যাচুরেশন পালস, অর্থাৎ একটা স্যাচুরেশন ব্যান্ড ইউজ করতে হবে, তারপর লং ইকো টাইম ইউজ করতে হবে, থিন টু ডিমেনশনাল স্পিন ইকো, এবং সুপার প্যারাম্যাগনেটিক আয়রন অক্সাইড টু শর্টেন টি টু রিল্যাক্সেশন টাইম অফ ব্লাড। তো এটা এক এক ধরনের কন্ট্রাস্ট, এটা একটা নেগেটিভ কন্ট্রাস্ট। সুপার প্যারাম্যাগনেটিক আয়রন অক্সাইড ইউজ করা যাইতে পারে যে ব্লাডটাকে আরো কালো করার জন্য। এখন দেখা গেছে যে এমআরআই ইমেজে যে হেমোরেজ হয়, ব্রেনের হেমোরেজ হয়, তো হেমোরেজের বিভিন্ন স্টেজ আছে। তো এক এক স্টেজে এক এক ধরনের কেমিক্যাল কম্পোজিশন থাকে ব্লাডের মধ্যে এক এক সময়। তো যদি হেমোরেজটা হাইপার অ্যাকিউট হয়, অর্থাৎ যদি 24 ঘন্টার কম থাকে, তখন এটার মধ্যে থাকে অক্সি হিমোগ্লোবিন, ব্লাডের ভিতর থাকে অক্সি হিমোগ্লোবিন। যদি এটা অ্যাকিউট স্টেজে চলে যায়, তখন অর্থাৎ 1 থেকে 3 দিন হয়ে যায়, সেক্ষেত্রে এটা ডিঅক্সি হিমোগ্লোবিনে পরিণত হয়। আবার আর্লি সাব অ্যাকিউট, অর্থাৎ 3 দিন থেকে বেশি হয়ে যায়, 3 দিনের থেকে বেশি হয়ে গেলে সেটা মিথোমোগ্লোবিনে পরিণত হয় ব্লাডটা। এগুলো হচ্ছে সব কেমিক্যাল কম্পোজিশন। তারপর যদি লেট সাব অ্যাকিউট, অর্থাৎ 7 দিনের বেশি হেমোরেজটা হয়, তখন এটাকে বলে মেথোমোগ্লোবিন। তো আর যদি ক্রনিক হেমোরেজ হয়, অর্থাৎ অনেক দিন হয়ে গেছে হেমোরেজটা, 14 দিনের বেশি, তখন এটা হিমোসিডেরিন হয়, অর্থাৎ তখন ব্লাডের স্টেজটা হয় হিমোসিডেরিন। তো প্রতিটা স্টেজে এমআরআই তে এক এক রকম দেখা যায়। তো এই এই ব্লাডের অ্যাপিয়ারেন্সটা বোঝার জন্য
একটা সূত্র ইউজ করা হয়, এটা হচ্ছে ইট বি ইট বি বিডি বেবি ডুডু। এই টেকনিক ইউজ করা হয়, অর্থাৎ এটাতে বোঝা যাচ্ছে যে যেটা হচ্ছে হাইপার অ্যাকিউট সেটা হচ্ছে আইসো ইন্টেন্স এবং ব্রাইট। অর্থাৎ এই যে আইসো ইন্টেন্সের আই এবং এই ব্রাইটের বি, এই দুইটা নিয়ে হয়েছে ইট বি। এগুলা আমাদের আসলে অতটা মুখস্থ করার দরকার নাই, এটা রেডিওলজিস্টরা এটা হয়তো মনে রাখার চেষ্টা করে রিপোর্ট করার সময়। তো আমাদের তো আসলে ছবি দেখতে হয়, ছবি দেখে বোঝা গেলে হয় যে এখানে হেমোরেজ আছে, কোন স্টেজে আছে এটা আমরা আসলে করতে করতে এক্সপিরিয়েন্স হয়ে যাবে। তারপর অ্যাকিউট স্টেজে হচ্ছে আইসো ইন্টেন্স, অর্থাৎ T1 এও আইসো ইন্টেন্স দেখা যায়, অর্থাৎ সাদাও না আবার কালো না, এরকম ডার্ক। এবং T2 তে ডার্ক হয়। আর সাব অ্যাকিউট যেগুলা, সাব অ্যাকিউট হেমোরেজ, এগুলা হচ্ছে T1 এ ব্রাইট হবে, এবং আর্লি সাব অ্যাকিউট T2 তে ডার্ক হবে, আর যেটা লেট সাব অ্যাকিউট সেটা T2 তে ব্রাইট হবে। আর যেটা ক্রনিক হেমোরেজ অর্থাৎ অনেক দিন হয়ে গেছে, সেটা কিন্তু এই T1 T2 দুইটাতেই ডার্ক হবে। তো এখন আসি প্র্যাকটিক্যাল ছবিতে, আসলে ছবি কেমন দেখা যায়। তো এখানে প্রতিটা স্টেজ আছে, হাইপার অ্যাকিউট, অ্যাকিউট, সাব অ্যাকিউট, আর্লি সাব অ্যাকিউট, লেট সাব অ্যাকিউট, ক্রনিক। এগুলো হচ্ছে ব্লাডের বিভিন্ন স্টেজ, অর্থাৎ হেমোরেজের বিভিন্ন স্টেজ। তো এখন যদি আমি প্রথমে দেখি হাইপার অ্যাকিউট, যে হাইপার অ্যাকিউট অর্থাৎ রিসেন্ট হেমোরেজ হয়েছে, সেই রিসেন্ট হেমোরেজ হলে কিন্তু T1 এ এরকম আইসো ইন্টেন্স দেখা যাবে, T2 তে ব্রাইট দেখা যাবে। আর এই যে জিআরই প্রোটোকল, এই জিআরই অর্থাৎ গ্রেডিয়েন্ট ইকো প্রোটোকল, এই হেমোরেজ থাকলে এই প্রোটোকলটা নিতে হয়, এবং হেমোরেজ না থাকলেও নিতে হয়। এটা আসলে এখন রুটিন প্রোটোকল হয়ে গেছে। তো এই জিআরই তে কিন্তু এরকম একটা রিং থাকে, রিং এনহান্সমেন্ট থাকে, এবং মাঝখানে সাদা হয়, এটা হচ্ছে হাইপার অ্যাকিউট স্টেজে। আর অ্যাকিউট স্টেজে কি হয়, এখানেও আইসো ইন্টেন্স, তারপরে T2 তে ডার্ক, এবং জিআরই তেও ডার্ক থাকে। আর সাব অ্যাকিউটে কি হয়, সাব অ্যাকিউটে T1 এ এরকম ব্রাইট হলে, আর্লি সাব অ্যাকিউটে T1 এ হেমোরেজটা থাকে সাদা, এবং T2 তে থাকে আইসো ইন্টেন্স, এবং জিআরই তে থাকে ডার্ক। এবং লেট সাব অ্যাকিউটে T1 এও সাদা হয়, T2 তেও সাদা হয়, এবং জিআরই তেও সাদা হয়, কিন্তু এরকম একটা রিং থাকে, একটা ডার্ক রিং থাকে। তো এভাবে বিভিন্ন স্টেজে ব্লাডেরটা বিভিন্ন ভাবে ব্লাডের অ্যাপিয়ারেন্সটা বিভিন্ন রকম হয়। তো এখন যদি আমরা মানে রিয়েল ইমেজ দেখি, যে রিয়েল এমআরআই ইমেজ গুলাতে আসলে ব্লাড গুলা কিরকম আসে। তো এখানে আমরা একটা মানে হাইপার অ্যাকিউট ব্লিডিং বা হেমোরেজ দেখতে পাচ্ছি, যে এটা হচ্ছে T1 ওয়েটেড ইমেজ। তাহলে T1 ওয়েটেড ইমেজে এখানে একটা প্যাথোলজি দেখা যাচ্ছে, এবং এটা একটা হেমোরেজ। এবং T2 ওয়েটেড ইমেজে এখানে একটা প্যাথোলজি দেখা যাচ্ছে, এটা হাইপার ইন্টেন্স সিগন্যাল, এবং এর মাঝখানে একটা হাইপো ইন্টেন্স সিগন্যাল আছে। এবং জিআরই সিকোয়েন্সে দেখা যাচ্ছে যে জিআরই সিকোয়েন্সে এখানে আইসো ইন্টেন্স সিগন্যাল, অর্থাৎ মানে ব্রেন টিস্যুর মতোই সিগন্যাল আছে, কিন্তু মাঝখানে এরকম ডার্ক ডার্ক হয়ে আছে। আর মানে বোঝা যাচ্ছে যে এখানে কোনো ব্লিডিং আছে। তো পরের ছবিতে দেখি যে এটাও একটা হেমোরেজ, যে T1 ওয়েটেড ইমেজে এখানে হাইপো ইন্টেন্স সিগন্যাল, অর্থাৎ ডার্ক হয়েছে, কিছুটা ডার্ক হয়ে গেছে। এবং T2 ওয়েটেড ইমেজে এটাও আইসো ইন্টেন্স সিগন্যাল, কিন্তু এখানে একটা ডার্ক একটা লাইন আছে। তার মানে বোঝা যাচ্ছে যে এখানে একটা হেমোরেজ ঘটনা আছে বা ব্লিডিং আছে। তারপর এটা হচ্ছে একটা সাব অ্যাকিউট হেমোরেজ, যেটা T1 ওয়েটেড ইমেজে একদম ব্রাইট হয়ে আছে। যদি T1 ওয়েটেড ইমেজে এরকম ব্রাইট কিছু পাই, তাহলে আমরা ধরে নিব যে এটা একটা হেমোরেজ বা ব্লিডিং, এবং এখানে একটা প্যাথোলজি আছে। এবং T2 ওয়েটেড ইমেজে দেখা যাচ্ছে যে এইটার চারপাশে একটা ডার্ক বর্ডার আছে, এবং মাঝখানে আইসোলেটেড সিগন্যাল আছে। তো এরকম অ্যাপিয়ারেন্স থাকলে আমরা ধরে নিব যে এটা একটা ব্লিডিং বা এখানে এক হেমোরেজ হয়েছে। তো
ডিঅক্সিমোগ্লোবিন স্টেজ অর্থাৎ অ্যাকিউট হেমোরেজ স্টেজে এরকম পিকচার পাওয়া যায়, অর্থাৎ T1 এ আইসো ইন্টেন্স, T2 তে হাইপো ইন্টেন্স, এবং জিআরই তে হাইপো ইন্টেন্স এবং গ্রেডিয়েন্টও হাইপো ইন্টেন্স। এরকম স্টেজ থাকে ব্লিডিং এর। তো এই ক্লাসটি করার জন্য ধন্যবাদ।